ঘৃণাস্তম্ভে নতুন করে আঁকা হলো শেখ হাসিনার ছবি। এ সময় ছবি মুছে ফেলার পেছনে দায়ীদের উপর ক্ষোভ প্রকাশ করেন জুলাই বিপ্লবের চেতনাধারীরা। প্রশাসনের ভেতরেও লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি জানান তারা। আজ নতুন করে গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপের কর্মসূচিও দেওয়া হয়েছে। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের পিলারে থাকা শেখ হাসিনার এই গ্রাফিতি ঘৃণার প্রতীক হয়ে ওঠে ৫ আগস্টের পর। শনিবার রাতে মুছে ফেলা হয় এই ছবি, তাই আবারও রোববার গভীর রাতে শিল্পীর তুলিতে নতুন করে আঁকা হয় স্বৈরাচারের গ্রাফিতি। হাসিমাখা মুখে ফুটিয়ে তোলা হয় স্বৈরাচারের আসল চিত্র। শেখ হাসিনা এমনি একজন ফ্যাসিস্ট ডাইনি, সেটাকে আর নতুন করে ডাইনি রূপ দেওয়ার দরকার নাই। সো এই জন্য আমরা আজকে চাচ্ছি আবার সেই শেখ হাসিনার যে পূর্বের ছবিটি, ঐতিহাসিক ছবিটি, সেটি ফিরিয়ে আনতে। ছবি মুছে ফেলে যারা জুলাই বিপ্লবের চিহ্নকে মুছে ফেলতে চায় তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ জুলাই বিপ্লবের চেতনাধারীরা। যেই আমাদের জুলাইকে মুছে দিতে চাইবে, আমাদের একটা দেয়াল মুছে দিতে চাইলে আমরা পুরো পৃথিবী জুড়ে দেয়াল তৈরি করব। সেই দেয়ালগুলোতে লেখা থাকবে শেখ হাসিনার ফ্যাসিজমের নাম। এ সময় ছবি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি করেন সুষ্ঠু তদন্তের। দেশের পক্ষে কাজ করার যে সংগ্রামের যেই চেতনা, সেটার সাথে আমি মনে করি যে এটা একটা বেইমানি করার মতো একটা কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একজন প্রক্টরের কাছ থেকে তার যে দায়িত্বশীল ভূমিকা তাই চাই, এবং আমরা আশা করব যে কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই। গতকাল রাত্রে টোটিকা মিছিল করার পর প্রক্টরের কাছে আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাই। প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি আসে তাদের কাছ থেকে। এনএসআই কে বসে আছে, মানে কারা তারা যে আপনার এরকম আদেশ দিচ্ছে, এবং প্রক্টরি বা আপনার হচ্ছে মানে কার আদেশ, কোনো আলোচনা না করে কারোর সাথে এরকম একটা আপনার মানে পাইতারা, এটা মুছে দেওয়ার পাইতারাটা করছে। সোমবার নতুন গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচিও দেয় তারা। তো আমরা নতুন করে এটা একে আগামীকালকে আবার নতুন করে হাসিনাকে রক্ত খেকেও এবং আপনার জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করব বিকেলবেলা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।